আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি আরিফ আপনাদের সাথে আছি। তো আপনাদের আজকে দেখাই দেবো কিভাবে আপনাদের আইডি যদি ব্ল্যাক লিস্ট খায় বা আপনারা সিএস ম্যাজিস্টার দিচ্ছেন বা বিআর ম্যাজিস্টার দিচ্ছেন আপনাদের নিচ্ছে না, বা হচ্ছে কোনো ফ্রেন্ড ইনভাইট দিলে সেই জায়গায় আপনাদের জয়েন দিলেও নেয় না, বা ইনভাইট দিলে আপনি যাইতে পারেন না। তো এই সব প্রবলেমের সমাধান এই ভিডিওতে আপনাদের দেখাই দিব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। তো গাইস, তো এর জন্য তোমাদের এই প্রবলেমের সলিউশন করার জন্য তোমাদের এই সেটিং অপশনে যাইতে হবে। তোমরা সবাই হয়তো জানো, তারপর দেখাই দিয়ে এই যে সেটিং অপশন, এটারে ক্লিক করো। ক্লিক করার পরে এই জায়গায় নিচে লেখা আছে কাস্টমার কাস্টমার সার্ভিস, এই জায়গায় ক্লিক করে দাও। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। তো এই জায়গা থেকে তোমাদের কাজ হলো একটু ওয়েট করো, লোডিং নিচ্ছে, ঠিক আছে। এই জায়গা থেকে তোমাদের যে আইডি থাকবে সেই আইডির নামটা এই জায়গায় চলে আসবে। তো এই নামটার উপরে ক্লিক করবা। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম তিনটি অপশন চলে আসবে: মাই রিকোয়েস্ট, সাবমিট রিকোয়েস্ট, সাইন সাইন আউট। তো তোমরা এই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিবা। সাবমিট রিকোয়েস্ট সিলেক্ট করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এই জায়গা থেকে তোমরা সিম্পলি এই ডট চিহ্নে ক্লিক করে দিবা। এই ডট চিহ্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এই জায়গা থেকে একটু স্কিপ করে নিচের দিকে দেখো লেখা আছে অ্যাকাউন্ট রিলেটেড কনসার্নস, এটার উপর ক্লিক করে দিবা। এই অপশনটা সিলেক্ট করে দিবা। দেওয়ার পরে তোমাদের সামনে অটোমেটিক দেখবা তোমাদের আইডি, ইউআইডি, তোমাদের আইডির নাম ইত্যাদি সব চলে আসবে। তো এই জায়গা থেকে একটু নিচে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ ডিভাইস মডেল। তো এই জায়গাতে তোমাদের যে ফোনে তোমরা গেম খেলো বা যে ফোনে তোমরা গেম প্লে করো সেই ফোনটির নাম দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আমার ফোনটির নাম। তো আমি সম্ভবত রেডমি 14-এ গেম প্লে করে থাকি, তাই আমি রেডমি 14 লিখে দিলাম। তোমরা যে ফোনে গেম প্লে করো সেই ফোনে রেখে দিও, সেই ফোনের নাম লিখে দিও, তার মডেল রেখে দিও। তো এই যে নিচে বলতেছে ওএস ভার্সন, অর্থাৎ যাদের অ্যান্ড্রয়েড সেট তারা লিখবে ওএস, আর যারা আইফোন তারা লিখবেন ওআইএস। তো এই যে এই জায়গায় দেখেন, এই জায়গাতে লিখে দিবেন ওএস। যাদের অ্যান্ড্রয়েড তারা লিখবেন ওএস, আর যাদের আইফোন তারা লিখবেন আইওএস। তো এই জায়গায় আমার অ্যান্ড্রয়েড, তাই আমি ওএস ভার্সন লিখে দিলাম। ওএস দেওয়ার পরে এই জায়গায় সম্ভবত তোমাদের হয়ে গেল। এখন নিচের দিকে যাবা, নিচের দিকে এই জায়গায় লেখা আছে, দেখো এই জায়গায় লেখা আছে অ্যাকাউন্ট সম্পর্কিত উদ্যোগ। এই যে দেখো এই অ্যাকাউন্ট সম্পর্কিত উদ্যোগ, এইটার উপর তোমাদের ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো তোমরা এই জায়গা থেকে সিম্পলি এই জায়গায় আদার অ্যাকাউন্ট ইস্যু এইটা সিলেক্ট করে নেবেন একদম নিচে। সিলেক্ট করে নেওয়ার পরে এইদিকে এই ঘরটাতে টিক চিহ্ন দিবা। দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই দেখতে পাবা এই জায়গায় লেখা আছে ডিসক্রিপশন, মানে আপনাদের যে আইডিতে কি প্রবলেম সেই সম্পর্কে এখানে লিখতে বলতেছে। তো এর জন্য আমার হলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। এইখানে ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে, ওই জায়গাতে কপি করে এই জায়গায় দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। তো আমার কপি করা আছে, আমি পেস্ট করে দিচ্ছি সিম্পলি। তো এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার যে আইডিতে যে প্রবলেম সেই সম্পর্কে লিখে দিয়েছি, তোমরাও লিখে দিবা। তারপরে এইদিকে আর একটু নিচে গেলে এই জায়গায় লেখা আছে তোমাদের আইডিতে যখন কেউ জয়েন দেয়, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, বা তুমি গেম স্টার দাও নিচ্ছে না, বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছ, বা ধরো তোমাকে ইনভাইট দিচ্ছে যাইতে পারতেছো না, তো তখন সেটা স্ক্রিনশট নিয়ে রাখবা এবং সেটা এই জায়গাতে দিতে হবে। এই যে নিচের দিকে এই জায়গাতে দিতে হবে। এই নিচে যে এই অপশনটা আছে এই অপশনটাতে দিয়ে দিতে হবে। আর এই জায়গায় ডিসক্রিপশন বক্স, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেটা কপি করে এই জায়গায় দিয়ে দিতে পারো। তো তোমরা চাইলে তোমাদের আইডিতে যে প্রবলেম সেইটাও এই জায়গায় লিখে দিতে পারো। আর এই যে নিচে এই জায়গায় যে বললাম, এই জায়গায় তোমাদের হলো আইডিতে যে প্রবলেম সেটার স্ক্রিনশট নিয়ে এই জায়গায় দিতে হবে। এই স্ক্রিনশট এটার উপর ট্যাপ করে দিবা। সিম্পলি ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম নোটিফিকেশন চলে আসবে। এই জায়গা থেকে আমার স্ক্রিনশট নেওয়া আছে, আমি দিয়ে দিলাম। এই যে এই জায়গায় লোডিং হচ্ছে, এই যে দেখো এই জায়গায় সিম্পলি লোডিং হয়ে গেল। তো এখান থেকে এই যে সোজা এই সাবমিট অপশনে ক্লিক করে দিবা। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, দেখো সাকসেসফুলি একটা অপশন চলে আসবে। সাকসেসফুলি একটি অপশন চলে এলো। তো এই জায়গার থেকে তোমাদের কাজ শেষ। তো তোমরা এখন 24 ঘন্টা কিংবা 6 ঘন্টা অপেক্ষা করো, তারপরে দেখবা তোমাদের এই যে এই জায়গায় যাবা আবারও
এই যে দেখো আমি দেখাই দেই, এই জায়গায় যাবা, এই যে এই জায়গাতে আবার কাস্টমার সার্ভিসে যাবা, 6 ঘন্টা পরে যাওয়ার পর আবার এইরকম লোডিং নিবে, তারপরে তোমাদের সামনে এইরকম অপশন চলে আসবে। এই জায়গা থেকে তোমাদের আবার সিম্পলি তোমাদের নামের উপর ক্লিক করে দিবা। নামের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে তো তারপরে তোমরা এই মাই রিকোয়েস্ট অপশনে ক্লিক করবা, যে তুমি যে রিকোয়েস্টটা দিছো। তো এটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম নোটিফিকেশন চলে আসবে। এই জায়গা থেকে তোমাদের কাজ হবে, এই যে দেখো একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবা যে তোমাদের যে রিকোয়েস্ট আছে সেইটা এই জায়গায় দেওয়া আছে। এই দেখো আমার আগের রিকোয়েস্টটা সলভ করে দিতে বলতেছে, তো এই রিকোয়েস্ট দিলাম, এটা 6 ঘন্টা কিংবা 24 ঘন্টার মধ্যে সলভ হয়ে যাবে। এখানে যখন সলভ লেখা উঠবে তখন বুঝতে পারবা যে তোমাদের আইডি ঠিক হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। আর একটা লাইক করতে অবশ্যই লাইক করে দিবেন। আর এইরকম প্রবলেমের সমাধান নিয়ে আরও ভিডিও দেওয়া হবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।